নমস্কার, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে মাগুর মাছের আজকে রেসিপি নিয়ে, মানে মাগুর মাছ কাটা বাছা থেকে একদম রান্না থেকে পুরো ভিডিওটাই তুলে ধরার চেষ্টা করব। এই যে আমার বড়মশাই বসে গেছে দুটো মাগুর মাছ নিয়ে কলপারে বসে কাটতে। এই যে মাছ কাটতে নিয়ে গেছে আমার বড়মশাই। আমি মাগুর মাছ কাটতে পারি না, মানে পোনা টোনা হলে পারি, মাগুর মাছটা পারি না, কারণ প্রচণ্ড স্লিপ তো, এতটা স্লিপ কাটে না, আমি পারি না। এই যে আমার বড়মশাই কেটে দিচ্ছে, একটা কাটা হয়ে গেছে। এই যে আর একটা মানে একটা কাটা হয়ে গেছে, ওর এইবারে আর একটা কাটবে। এই যে আমার ছেলেকে ভয় দেখাচ্ছিল, আমার ছেলে না এতটা ভয় পেয়ে যাবে, মানে মাছটা ওর বাবার কাছে নড়বে, ও মানে এখান থেকে ছুটতে চলে যাবে, মানে ও ভয়েতে মাছটা নড়ছে ওর বাবার কাছে, মানে ওর বাবাকে মাছটা ওর বাবার কাছে আছে, ও কোথায় কতটা দূরে আছে, তা ও মানে দেখে ভয়েতে মেরে দেবে ধর একদম, মানে ছুটে ভয়ে পালিয়ে যাচ্ছে ঘরের মধ্যে। আমরা কলপারে, এই যে কলপারে বসে আছি, আর কলপারে এই মাছটা কাটা হচ্ছে। এই যে আমার ছেলে তো মানে এত ভয় পাচ্ছে মাছটা যখন নড়ছে। এই যে প্রচণ্ড ভয় পাচ্ছে ও। তারপরে এই যে আমার বড়মশাই মাছটাকে ধরে কেটে দিচ্ছে, প্রচণ্ড স্লিপ মাছগুলো। আমার বাবুকে বলছি, বাবু ভয় পাচ্ছ তুমি, ভয় করছে? আর এই মাছটা কাটা হয়ে গেছে, ও দেখতে গেছে যে বাবা কই দেখি কাটা হয়ে গেছে, মাছটা মানে আর ভয় নেই। এতক্ষণ মানে নড়ছিল, ভয় পেয়েছিল, এত স্লিপ স্লিপ মাছটা না, লাস্টে আমার বড়মশাইয়ের আঙুল কেটে যাবে একটুখানি, মানে এত স্লিপ মাছ কাটতে গিয়ে না, মানে এই যে কেটে গেছে একটু। এই যে এবারে ধুয়ে নেবে পরিষ্কার করে, পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে, এখানে রেখেছে। এবার মাছটা নুন হলুদ মাখবো, নুন হলুদ মেখে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে ফেলেছি, ভাজা হচ্ছে এখানে। আমি ভাজছি মাগুর মাছ, এখানে 4 পিস মানে 5 পিস ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে মানে লেজা মাথা এইটুকু রয়েছে, মানে আমি এইটুকুই রান্না করব আজকে রাতের দুপুরের জন্য। এই যে ভাজাটা হচ্ছে এখন। এই যে এবার আমি লেজাটা, আর প্রচণ্ড ফোটে এই মাছটা, লেজাটা এটা আমি দিয়ে চলে যাবো, প্রচণ্ড ফোটে, এখান থেকে আমি উঠে যাবো বাবা। ভাজা হোক, আমি একটু সরে যাই, নইলে তেল ছোটে। রান্না করছি এই যে মাগুর মাছ, আবার পাশে ভাজা হচ্ছে মাগুর মাছ। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে এবারে আমি টমেটো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো, এই পেঁয়াজ দিয়ে দিলাম। আমার ছেলে এত চিল্লামিলি করছিল না, তাই জন্য আমি ভয়েসটা অফ করে দিয়ে আবার নিজের ভয়েস দিলাম, সাউন্ড অফ করে দিয়ে। এই যে পেঁয়াজটা একটু মানে ব্রাউন কালার এসে গেল, যখন একটু মানে ভাজা ভাজা হয়ে এলো, তখন আমি টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো একসাথে আমি দিই না। এই যে এখন পেঁয়াজ টমেটোটা এখন ভাজা চলছে, এর মধ্যে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন এক জায়গাতেই মানে পেস্ট করা আছে, আমাদের ফ্রিজে ভরা থাকে, আমি মানে এক জায়গায় বেটে রেখে দিই। এই যে কাঁচা লঙ্কা, আমরা কিন্তু কাঁচা লঙ্কা রান্নাটাই বেশি খাই। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। এই যে এবারে একটু নেড়ে দেবো সব কিছু মশলাগুলো দেওয়ার পর। এই যে মশলাটাকে আমি এখন কষাচ্ছি। এই মাছটা যারা খেতে ভালোবাসেন না, তারা যদি এরকমভাবে রান্না করে, যারা ভালোবাসে না খেতে, তারাও খেতে ভালোবাসবে, কারণ এই মাছটাকে এরকমভাবে রান্না করলে খেতে খুবই স্বাদ হয়। আর এই যে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, আর মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মাছটাকেও না দিয়ে, মাছটাকেও কষিয়ে নিতে হবে। মাছটা মাংসর মতো কষিয়ে নিলে না একটা গন্ধ যেটা থাকে না, সেটা চলে যায়। মাছটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই যে মাছটাকে মাংসর মতো কষিয়ে নিলে না গন্ধ থাকে না। কষানো চলছে আমাদের এখন এখানে, এই যে তেল ছেড়ে দিয়েছে।
এবার কষানো হয়ে গেছে, এবার দেখো কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি কিন্তু একটা ভিডিও দেখাতে পারি, আমি তেল, এই মাছের ডিম এইগুলো সব দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল। আমি বেশি জল দেবো না, সামান্য জল দেবো। এটা এটা কষা কষা হবে তো, বেশি জল দেওয়া যাবে না, এই হয়ে যাবে এইটুকু জলে। মিডিয়াম আছে, মানে ফুটলেই মানে ঢাকনা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, আমার কালারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। যারা কাঁচা লঙ্কার তরকারি কিন্তু খেতে ভালোবাসে না, কিন্তু দেখো আমি অনেকজন বলে মানে কাঁচা লঙ্কার তরকারি একটু সাদা সাদা দেখতে, কিন্তু কালার খাওয়াটা বড় কথা না। কালার খেলে আমাদের বেশি পেটের প্রবলেম হয়। আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটাই খাওয়া হয়। এই যে কাঁচা লঙ্কা বাটা। আর আমার শাশুড়ি মা না এই মাছটা আগে খেত না, এখন আমি এরকমভাবে রান্না করি, এই জন্য শাশুড়ি মা না চেটে পুটে খাই, বলে খুব সুন্দর রান্না হয়েছে, এটা দিলে এক থালা ভাত খেয়ে নেবে একদম, এত সুন্দর লাগে খেতে। আমার ছেলে তো প্রচণ্ডই ভালোবাসে, আমার বরমশাইও ভালোবাসে। এই যে তেল যেগুলো ভাসছে না, এই যে কত সুন্দর হয়েছে। এরকমভাবে প্লিজ সবাই বানিয়ে খেও, তারপর বলবে গন্ধ লাগছে কিনা। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই বলবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব